এই তো রান্না জোগাড় করছি। এখানে দেখো চালটাকে ভিজিয়ে রেখেছি। এখন তো জানো যে গ্যাসের কীরকম ইয়ে, আর গ্যাসের বলে নাই, আমি আগে করে চাল ভিজিয়ে রাখি। চাল ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর হয়। চালটা ভিজিয়ে রান্না করবে, দেখবে ভাতটা একটু বড় বড় হবে আর সফট হবে। আর ভিজে যদি না রান্না করো না, চালটা মানে ভিতরে মনে হয় একটু শক্ত শক্ত থাকে, ভাতটা ছোটো হয়। চাল ভিজানো আছে। আর এই যে লাউ শাক নিয়ে এসছে কালকে, যে তোমাদের দাদাভাই লাউ শাক নিয়ে এসছে, একদম আমাদের বাড়ির লাউ শাক আর বাড়ির বেগুন। তো লাউ শাক দিয়ে এই যে কুমড়ো, গাজর, একটু আলু দেবো, এই সব দিয়ে মাছের মাথা দিয়ে তবে পাঁচ তরকারি যেটা হয়। এই যে পেঁপে দিচ্ছি, আর এই যে জমির পটল, একদম টাটকা জমির পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আজকে। কালকে যেহেতু ও এসছে তো অনেক সবজি নিয়ে এসছে, তো প্রায় সব কিছুই বাড়িতে খাবো একদম জমি। আর এই যে বেগুনগুলো দেখেছে আমাদের কাছে বেগুন, তো এগুলো কেটে কুটে নিই, তারপর রান্না বসাবো। তো চলো, আজকে তো রান্না বান্না হয়েছে, রান্না বান্না করে সবাই স্নান টান করে খেতে বসেছি, কিন্তু আজকে রান্না কিচ্ছু শেয়ার করা হয়নি। আর রান্না শেয়ার করা হয়নি, এই যে তোমাদের দাদাভাই এসছে, তো ওর সঙ্গে গল্প করতে করতে সত্যি কথা বলছি, মানে দুজন কি আলাপচারিতা করছিলাম, এইসব আলাপচারিতা করতে করতে ভুলেই গেছি রান্না শেয়ার করার কথা। তো আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খেতে বসছি, আর আজকে একটা পদ ও করেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কি কি রান্না হয়েছে একবার দেখাই তোমাদেরকে। এই যে প্রথমের খাবারটা আগে নাও সবাই। তো প্রথমে যেটা না দেখালে নয়, সেটা হচ্ছে বিট গাজর, আর হচ্ছে শশা নেই আজকে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যে অদ্রিজার ভাতটা সাজিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস যেটা আজকে প্রথম, তো দেখো থানকুনি পাতা বাটা। থানকুনি পাতা বাটা একটু জল জলে হয়ে গেছে, মানে ওই ধুয়েই দেওয়া হয়েছে, আর একটু চিপে দিতে হতো। তো এইটা কারা খাও জানি না, থানকুনি পাতা বাটা। এটা কিন্তু সেই ধনে পাতা যেরকম কাঁচা বেটে খাওয়া হয় না, কাঁচা লঙ্কা, একটু কাঁচা তেল, একটু লবণ দিয়ে দুর্দান্ত খেতে লাগে গরম ভাতে, দুর্দান্ত লাগে খেতে এটা। আর করা হয়েছিল এই যে গ্রাম থেকে নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, একদম মানে অরিজিনাল আপনা আপনি ওঠা যে ঘাস শাক, সেই শাক। আর আজকে হয়েছে লাউ শাকের ঘন্ট, লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে একটা বিরক্ত লাগবে। এই হলো রান্না বান্না। আর গতকাল একটুখানি টক দই আনা হয়েছিল, অল্প একটু দই আছে। আর এই যে যেটা তোমাদের দাদাভাই করেছে, এই যে একদম ওর জমির পটল, তো ওই রান্না করেছে, বললো আমিই রান্না করি। তো এই যে পটল, আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে রসা, এটা কিন্তু দুর্দান্ত মানে খেতে হবে, কারণ ও রান্না খুব সুন্দর করে, যেটা করে সেটা খুব ভালোবেসে করে, তো ওই জন্য রান্না খুব ভালো পায় ওর। এটা দেখেই বুঝতে পারছো, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে এটা। তো এই হলো ও রান্না করেছে। চলো সবজি দিই। হচ্ছে কি জানো, লাউ শাক। চলো, এই থানকুনি পাতাটা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিলাম, এইবার খেয়ে দেখা যাক। তো ঝাল হয়েছে, আর এই বাটা বুটি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এই ধানকুনির পাতা বাটাটা আগে আমি কোনোদিন খেতাম না, আমার বড় ননদ করে, তো ওনার কাছ থেকে শেখা। ওই বলছিল, তো করেছিল, একদিন খেয়েছিলাম, তো বেশ ভালো লাগে দেখি। ধনে পাতা বাটাটা আমার খুব ভালো লাগে, কিন্তু এটা খাওয়ার পরে দেখছি এটাও বেশ খারাপ নয়। আর যেহেতু খাওয়া খুব ভালো, ওই জন্য এখন আমি খাই, পেলে খাই আর কি। এই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর আজকে খাওয়া দাওয়া জমজমাট হয়েছে। এই যে বললাম না, পটলের সবজিটা ভালো হয়েছিল, আর সবটাই। তারপরে হচ্ছে ওই মাছের মাথা দিয়ে করেছিলাম পাঁচ তরকারি, লাউ শাকের ঘন্ট, ওটাও খুব ভালো হয়েছিল। তা সবাই আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শুয়ে থাক, তারপরে উঠতে উঠতেই সন্ধ্যা।
আর এখন আবার এই যে তরমুজ এনেছিলাম, যেটা গতকাল খেয়েছিলাম, অর্ধেকটা ছিল। তো এই যে এখন এটা সবাই বসেছি তরমুজ নিয়ে। তরমুজটা কিন্তু মিষ্টি ছিল। আমি ভেবেছিলাম তখনকার তরমুজগুলো মিষ্টি হবে না। খেতে কিন্তু ভালোই মিষ্টি। খেয়ে নে। আমি খাচ্ছি, আমি চুলটা বেশ দাম। আর অদ্রিজার বাবা এখন একটু রেডি হচ্ছে, একটু শ্যামবাজার যাবে। আমি এখন যাবো না, আমার এখন ভিডিও এডিট হয়নি, কিছু হয়নি। কাজ টাজ করেছি, যদি টাইম থাকে তো বেরোবো কোথাও, না হলে দেখো ওই যে অদ্রিজাকে আনতে গেছিল। আর আমি এদিকে রাত্রির খাবার করছি। আটা কত নিলাম? 40। একই দাম ওই দোকানে আটা। আবার পাস্তা নিয়ে এসছো? তো আটা শেষ হয়ে গেছিলো, 1 কিলো আটা আনা হলো। আর অদ্রিজা পড়া ছিল, আনতে গেছিলো। আর আমি এদিকে রাত্রে খাবার করছি। তো আজকে ভেবেছিলাম রাত্রিতে পরোটা করবো, ওই জন্য ডাল ভিজিয়েছিলাম যে পরোটার ডাল করব, কিন্তু ভাত আছে। আবার ওর বাবা বলছে আমি খাবো না, ওর মানে পেটের অবস্থা খারাপ, ও খাবে না, আবার আমিও খাবো না, আমারও তাই। তো সেই জন্য ভাতই আছে, আর আলু সয়াবিনের তরকারি করছে, আর দুপুরের সবজি আছে। আনতে বললে কেন আটা? আটা নেই তো, আজকে দিনটা হলো। কি বানাচ্ছি? কই কি বানাচ্ছি? রুটি আমার এই যে দেখো, আলু সয়াবিনের একদম একটু পাতলা ঝোল করেছি, ব্যাস হয়েও গেছে এটা। কি গল্প করছিস? তো দেখো সয়াবিনের তরকারি করলাম গরম গরম, তো দুজনেই বলছি খুব ঝাল হয়েছে নাকি, যদিও কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওই যে মোটা মোটা কি বলে বুলেট লঙ্কাগুলো নাকি, ওই বুলেট লঙ্কাগুলো নিয়ে এসেছি, তো ঝাল ঝাল লাগছে বলছে। তো অদ্রিজ আবার দুপুরের সবজি ছিল, সেটাই নিচ্ছে। আর আমি এই যে রুটি কটা বেলে নিয়েছি, আর কালকে এঁচড় করবো, এঁচড় কেটে রেখেছি। ভালো লাগছে? ভালো লাগছে না আজকে, সেদিনকে মাংসের মতো করেছিলাম, ভালো লাগছে। আর আমি এখন আমার জন্য করে নেব রুটি। খেতে ভালো লাগে না, মুরগির মাংস হয়ে গেল না